হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সকলে? আমি আজকে আপনাদেরকে দেখাবো সিম দিয়ে এই ফুলকপি। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। এই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম চুলায়। আমি এই পেঁয়াজ কুচিতে ভেজে নেব। আর কিছু রসুন কুচি দিয়ে দিলাম। আমি যেটাকে ভেজে নেব কতক্ষণ। আমি আর সামান্য কিছু কাঁচামরিচ দিয়ে দেবো, ভেজে নেব, বাকিটা পরে দেবো। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি পানি দিয়ে দেবো। আমি কিছু টমেটো কুচি দিয়ে দেবো। এটাকে আমি কষাবো এখন। 1 চামচ আর আধা চামচ, 1.5 চামচ আমি হলুদ দিয়ে, আর মরিচের গুঁড়ি দেবো আধা চামচ, আর মিক্স মশলা দেবো আধা চামচ। আমি লবণ দিয়ে দেবো। কষানো হয়ে গেছে, আমি এখন এই সিম দিয়ে দেবো। সিমটা এখন কষিয়ে নেব। সিমটা কষিয়ে নেব। একটু কষানো হয়েছে, আর একটু কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দেবো একটু। এখন আমি ফুলকপিগুলো দিয়ে দেবো, আর আলু কেটে রেখেছিলাম আলুগুলো দিয়ে দেবো, আর আমি বাকি যে কাঁচামরিচগুলো কাটা ছিল এগুলো দিয়ে দেবো। এখন আমি কিছুক্ষণ কষাবো, তারপরে জল দিয়ে দেবো। আমি হালকা কষিয়ে নিয়েছি, এখন জল দিয়ে দেবো। বেশি কষানো যাবে না, ফুলকপিগুলো ভেঙে যাবে। হালকা কষিয়ে নিয়েছি, জল দিয়ে দিলাম। আমি মাছ ভেজে রেখেছিলাম, এই মাছগুলো দিয়ে দেবো আমি এখন। মাছগুলো দিয়ে দেবো। কিছু বড় বড় ফালি করা টমেটো দিয়ে দেবো। শীতকালীন সবজি, টমেটো ছাড়া কি চলে? টমেটো দিয়ে দিলাম বড় বড় ফালি করা। এখন আমি ঢেকে দেব, আর কিছুক্ষণ অপেক্ষা করবো। আর কিছু আমি আস্ত কাঁচামরিচ দিয়ে দেবো আস্ত। এখন ঢেকে দেব। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার তরকারি হয়ে গেছে। এখন চুলা বন্ধ করে দেব। তরকারি হয়ে গেছে, দেখেন কি সুন্দর একটা কালার আসছে টমেটোগুলো। দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি সুন্দর কালার আসছে। একদম দেশি ধনিয়া পাতার ঘ্রাণ আসতেছে।